নমস্কার বন্ধুরা, কুকিং কুইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব চালের গুঁড়ি দিয়ে পাটিসাপটা বা পুলি পিঠের পুরের রেসিপি। এইভাবে পাটিসাপটার পুর তৈরি করলে সময়ও যেমন কম লাগে, খেতেও হবে খুবই টেস্টি। পাটিসাপটার পুর বানানোর জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নেব 500 ml ফোটানো দুধ। দুধটাকে কড়াইয়ের মধ্যে নিয়ে জাস্ট 1 মিনিট হালকা করে গরম করে নেব। দুধটা সামান্য গরম হলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে আতপ চালের গুঁড়ি। খেয়াল রাখতে হবে দুধটা খুব বেশি গরম না হয়ে যায়, না হলে কিন্তু দুধের সঙ্গে চালের গুঁড়িটা ভালো করে মিক্সড হবে না, দলা পাকিয়ে যাবে। ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে চালের গুঁড়িটা দুধের মধ্যে ভালো করে মিক্সড করে নেব। চালের গুঁড়িটা দেওয়ার ফলে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এই পুরটা বানাতে খুব বেশি সময় লাগে না, মোটামুটি 8 থেকে 10 মিনিটের মধ্যেই এটা তৈরি হয়ে যায়। এই চালের গুঁড়ির পরিবর্তে সুজিও অ্যাড করা যেতে পারে। রান্নাটা কিন্তু আমাদের নাড়তে নাড়তেই করতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এই সময় দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, আর দিয়ে দিচ্ছি একটা এলাচের দানাগুলো। লবণ আর এলাচটাকে মিক্সড করে নিয়ে নাড়তে নাড়তে রান্নাটা করতে থাকবো। প্রায় 2 মিনিটের মতো লো ফ্লেমে এটাকে রান্না করতেই দুধটা কিন্তু বেশ কিছুটা ঘন হয়ে গেছে। এই ক্ষীরটা পাটিসাপটার সঙ্গে তো খেতে ভীষণই ভালো লাগে, তাছাড়া এইভাবে খেতেও ভীষণই ভালো লাগে। ভালো করে নাড়াচাড়া করে রান্না করলাম, আর চালের গুঁড়িটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টিস্পুন আমুল দুধ, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে চিনি। প্রায় 5 থেকে 6 চামচের মতো চিনি অ্যাড করে দিলাম। মিষ্টিটা কিন্তু নিজেদের স্বাদ মতো ব্যবহার করতে হবে। আমুল দুধটা দেওয়ার ফলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, আর পুরের টেস্টটাও খুব ভালো হবে। আমুল দুধ আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর নাড়তে নাড়তে কিছুক্ষণ রান্না করতে হবে। লো ফ্লেমে নাড়তে নাড়তে প্রায় 5-7 মিনিট রান্না করলাম। এখন কিন্তু পুরটা প্রায় রেডি হয়ে এসেছে। যখনই সমস্ত দুধটা শুকিয়ে গিয়ে মিশ্রণটা কড়াই থেকে উঠে আসবে, তখনই আমরা বুঝতে পারবো যে পুরটা রেডি হয়ে গেছে। আরও 1 মিনিট নাড়তে নাড়তে পুরটাকে ঘন করে নেব। খুবই কম উপকরণ দিয়ে কম সময়ে এই ক্ষীরের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে।
1 মিনিট হয়ে গেছে। পুরটা একদমই ঘন হয়ে এসেছে আর ঠান্ডা হলে আরো কিছুটা ঘন হয়ে যাবে। এখন ওভেনটাকে অফ করে দেব। কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে তৈরি হয়ে গেল চালের গুঁড়ি দিয়ে দারুণ টেস্টি পাটিসাপটার পুরের রেসিপি। এই সহজ পদ্ধতিতে পাটিসাপটার ক্ষীরের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।